হাসিখুশি ভূতের মজার প্রতিশোধ ফানি ফ্যারি সিরিজ আবিদা ক্রিয়েশনস। এক সময় এক ছোট্ট গ্রাম ছিল, চাঁদপুরখানি। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো দোতলা বাড়ি। সবাই তাকে বলতো ভূত বাড়ি, কারণ রাত হলে ওখান থেকে হাসির আওয়াজ আসত, হা হা হা, হি হি হি, হু হু হু। কিন্তু ভয় নয়, ওটা ছিল এক হাসিখুশি ভূত। নাম তার গুগু। গুগু ছিল দারুণ মজার। সে মানুষের ভয় দেখানোর বদলে তাদের গায়ে সুরসুরি দিত। যখন কেউ চুপি চুপি ওই বাড়ির পাশ দিয়ে যেত, হঠাৎ বাতাস কেঁপে উঠত আর কারো কানে গুনগুন করে আওয়াজ আসত, হাসবে না তো, তাহলে গুদগুদ করব। সবাই জানত গুগু আসলে খারাপ নয়, কিন্তু গ্রামের লোভী জমিদার মোঘল চাঁদ বলতো, ওই ভূত আমার বাড়ি দখল করে রেখেছে, ওকে তাড়াতে হবে। একদিন মোঘল চাঁদ ডাকল এক ভণ্ডতান্ত্রিককে, কালো মহারাজ। মন্ত্রপাঠ শুরু হল, ধোঁয়া উঠল, ঘণ্টা বেজে উঠল। ঠিক তখন গুগু হাজির। সে গম্ভীর গলায় বলল, এই বাড়ি আমি ছাড়ব না, তবে হে মহারাজ, আগে তুমি আমার একটা ধাঁধা মেলাও। তান্ত্রিক হাসল, ভূতের ধাঁধা? আচ্ছা বলো। গুগু বলল, যে জিনিস সবাই দেখতে পায় কিন্তু ধরতে পারে না, যেটা নেই বললেই লোকে দৌড়ে পালায়, সেটা কি? তান্ত্রিক ভেবে বলল, এ তো নিশ্চয়ই ভূত। গুগু হেসে কুটি কুটি, না, এটা তোমার মগজ, কারণ সেটা তো কাজই করে না। ধোঁয়ার মধ্যে ভণ্ডতান্ত্রিক পালালো ধরফর করে। মোঘল চাঁদ ভয় পেয়ে বাড়ি ছেড়ে দৌড় দিল। কিন্তু গুগু ভাবল, না, শিক্ষা দিতে হবে। সে মোঘল চাঁদের নতুন প্রাসাদে গিয়ে সব জিনিস উল্টোপাল্টা করে রাখল। চেয়ার টেবিল ছাদে, জুতো ফ্রিজে, আর পানির বদলে লাল জিলিপির রস। পরদিন সকালে সবাই হাসতে হাসতে লুটোপুটি। মোঘল চাঁদ নিজেই হাসতে শুরু করল। এই হাসিখুশি ভূতটা তো একেবারে জাদুর মতো। সেই রাতেই গুগু জানালা থেকে উড়ে গেল চাঁদের দিকে। চাঁদ জিজ্ঞাসা করল, তুমি এত হাসো কেন গুগু? গুগু হেসে বলল, কারণ আমি বুঝেছি, মানুষ হাসলে ভয়ও পালায়, দুঃখও পালায়। সেদিন থেকে বলা হয়, যখন রাতের আকাশে হঠাৎ মৃদু হাসির আওয়াজ আসে, তখন বুঝে নিও গুগু আবার ফিরে এসেছে মজা করতে। হাসি হলো সবচেয়ে বড় জাদু। যেখানে হাসি থাকে, সেখানে ভয়, রাগ বা দুঃখের জায়গা থাকে না।